তো গাইজ আমরা আজকে ঘুরতে এসেছিলাম বালিরঘাটে। দেখতে পাচ্ছ আমরা বালিরঘাট ঘুরছি। তো এই সেই বালিরঘাট দৌলতাবাদে আছে এখন আমরা বর্তমানে। তো আমরা ব্লগ ভিডিও চলছে, আমরা সেই জলঙ্গি নদীটা দেখবো আজকে, দেখবে? হ্যাঁ। তো আজকে আমরা ডোমকল থেকে আসার পথে আমরা জলঙ্গি নদীর ওপর দিয়ে পার হই। এই জলঙ্গি নদী পার হওয়ার সময় আমরা জলঙ্গি নদী ভিডিওটা একটু করে নিই। তো আপনাদের দেখাবো সেই জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী প্রবাহিত হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলার মধ্য দিয়ে। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 220 কিলোমিটার। এই নদীতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে যায়। বর্তমানে এই নদী তার গতিপথের অনেকটাই হারিয়েছে। দেখতে পাচ্ছেন চারিপাশে রয়েছে প্রচুর কচুরিপানা। এর চারিপাশে প্রচুর অবৈধ মৃত্তিকা খনন চলছে। এর ইটভাটার জন্য প্রতিনিয়ত এখান থেকে প্রচুর পরিমাণে বালি মাটি চোরাও করা হচ্ছে। তার জন্য নদী তার গতিপথ হারিয়ে প্রচুর পরিমাণে অব্যাহত হচ্ছে। দেখতে পাচ্ছ এখন আমরা বর্তমানে আছি বালিরঘাটে, আমরা চলছে ভিডিও। তো আপনারা দেখতে পেলেন জলঙ্গি নদীর অবস্থা। এই জলঙ্গি নদীকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন জায়গায় অবৈধ দখল করে বিভিন্ন রকম কাজকর্ম চলছে। তো নদীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ভারত যেহেতু নদীমাতৃক দেশ, সেই নদীকে আমাদের বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। আমরা আরও আসার পথে দেখতে পাই বিভিন্ন চারিপাশে যে ইটভাটাগুলো গড়ে উঠেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ইটভাটা টালির ভাটা অনেক রকমের গড়ে উঠেছেন। তো আপনারা কারা কারা দৌলতাবাদ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে অবশ্যই ভুল করবেন না। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে বলুন, এবং আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে।